বললাম বরং তো সিনেমা হবে, সেটা আমি যেহেতু সাহিত্যের ছাত্র, আমার জন্য একটা ভীষণ এক্সাইটমেন্টের বিষয় ছিল। এবং আমার যেহেতু বাংলা সাহিত্যে পড়াশোনা করছি, বুদ্ধদেব বসু আমার খুবই পছন্দের একজন লেখক। সেই চরিত্রে অভিনয় করতে পারার যে একটা সুযোগ তৈরি হলো, যদিও আমি অন্যান্য চরিত্রের জন্য উজ্জ্বল ভাই ডেকেছিলেন প্রথমে, কিন্তু সেটা হয় নাই। বাট যেটাতেই হোক, এত ভালো একটা প্রজেক্ট হবে, মানে আমরা যারা অভিনয় করি আমাদের কাছে মাসুদ আজাদ উজ্জ্বল এই নামটা একটা বড় বিষয়। এবং উনি একটা ছবি বানাচ্ছেন, এটা আমরা যারা অভিনয় করি ওরা সবসময় খোঁজ রাখি যে উনি কি বানাচ্ছেন। তো সেই সংবাদে আহ, আকৃষ্ট হয়েই গেলাম, অডিশন দিলাম এবং একটা চরিত্র করার সুযোগ পেলাম। এত বড় একটা আয়োজনে যখন কিনা উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে আমি শুনছিলাম কিরকম করতে চান, এবং রেড অক্টোবরে আমি যখন কিনা গেলাম অফিসে, যেদিন গিয়ে দেখলাম যে শুধু আর্ট পিস আর আর্ট পিস পড়ে রয়েছে। এবং উনি বলতেছেন আমরা প্রত্যেকটা আর্ট পিস নিজেরা তৈরি করছি অথবা সংগ্রহ করছি। এই যে একটা আগ্রহ, মাসুদ হাসান উজ্জ্বল কেন মাসুদ হাসান উজ্জ্বল, সেটা বিশ্বাস আমারটা আরো গভীর হইলো। যাই হোক, আমি একটা চরিত্র অভিনয় করছি বুদ্ধদেব বসু, এবং গল্পের প্রয়োজনে নিশ্চয়ই জীবনানন্দ দাশের সঙ্গে তার ঐতিহাসিক ভাবে একটা সুন্দর সম্পর্ক ছিল। সেই সম্পর্কটা যতখানি রূপায়ণ করা সম্ভব ছিল ডিরেক্টরের ডিজাইনে, সেটুকু করার চেষ্টা করছি, এইটুকুই। বাট আমি বনলতা সেন ছবি, বনলতা সেন কবিতা, কবিতাটাকে রক্তে মাংসে বাস্তব করার প্রসেসের সঙ্গে যুক্ত হইতে পারছি, এইটা আমার জন্য বড় একটা অ্যাচিভমেন্ট। সো আই এম ফিলিং প্রাউড। থ্যাংক ইউ।